হাই মাই এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মি এগেন। তো আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমার দুর্গা পুজো মেকআপ সিরিজের লুক নম্বর 4। আর আমি এই মেকআপ লুকটা অষ্টমীর রাতের জন্য ক্রিয়েট করেছি। একটা ম্যাট গ্রিন কালারের স্মোকি আই লুক ক্রিয়েট করেছি আমার আউটফিটের সাথে ম্যাচ করে। আর তার সাথে সাথে আজকের এই মেকআপ লুকটা কিন্তু যাদের কম্বিনেশন টু অয়েলি স্কিন আছে ওদের জন্য খুবই হেল্পফুল, কারণ এখানে আমি কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করেছি যেটা ফলো করলে তোমাদের মেকআপ কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর এই মেকআপ লুকটা কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও ক্রিয়েট করে যেতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো এখানে দেখো আমি সবার প্রথম একটা আইস কিউব নিয়েছি। আইস কিউব মানে ছোট একটা বরফের টুকরো নিয়েছি, আর এটাকে আমি আমার পুরো মুখে আস্তে আস্তে করে রাব করছি। এতে করে কি হবে, যারা কম্বিনেশন টু অয়েলি স্কিনের আছো ওদের মুখে কিন্তু অয়েল প্রোডাকশানটা খুব বেশি হয়। এতে করে আমাদের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে, আর যার কারণে তোমাদের মুখে কিন্তু অয়েলটা দেরিতে আসবে তো ঠিকই, কিন্তু অনেকটা লেটে আসবে, যার কারণে তোমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে এটাকে আমার মুখে ম্যাসাজ করার পর আমি এখানে টোনার অ্যাপ্লাই করছি। স্কিন কেয়ারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ তোমার স্কিনটা যত ভালোভাবে প্রেপ হবে তোমার মেকআপ ততটাই লং লাস্টিং হবে, ততটাই দেখতে ফ্ললেস লাগবে। তো আমি গুড ভাইবসের রোজ গ্লো টোনারটা অ্যাপ্লাই করেছি। ভীষণই ভালো একটা টোনার, তোমার স্কিনটাকে কিন্তু একটা গ্লো প্রোভাইড করে। তারপর আমি আমার ফেভারেট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার। এটা কিন্তু এমনিতে অল স্কিন টাইপে অ্যাপ্লাই করা যায়, বাট আমি সাজেস্ট করব যারা নর্মাল টু ড্রাই স্কিনের আছো ওরা এটা অ্যাপ্লাই করতে পারো। তারপর ফর প্রাইমার আমি এখানে একটা গ্ল্যাম 21-এর সিলিকন বেসড প্রাইমার অ্যাপ্লাই করছি। যারা কম্বিনেশন টু অয়েলি স্কিন আছো ওদের কিন্তু আমি সবসময় বলবো তোমরা একটা ভালো সিলিকন বেসড প্রাইমার সবসময় অ্যাপ্লাই করবে, কেননা সিলিকন বেসড প্রাইমার কিন্তু আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়, যার কারণে পোর্স থেকে কোনো রকম কোনো অয়েল বেরোতে পারে না। তো সেই ক্ষেত্রে মেকআপটা কিন্তু অনেকটা লং লাস্টিং হয়। এটাকে আমি ভালো করে আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করেছি, কারণ টি জোন এরিয়াতেই কিন্তু অয়েলটা বেশি আসে। তারপর একটা অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন নিয়েছি আজকে, এটা মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন। একটু অল্প কোয়ান্টিটিতে কিন্তু আমি নিয়েছি, কারণ বেশি ফাউন্ডেশন যদি তোমরা অ্যাপ্লাই করো বিশেষ করে এই গরমকালে তোমাদের মেকআপ কিন্তু অনেকটা কেকই দেখাবে। আর যারা যাদের কম্বিনেশন টু অয়েলি স্কিন ওদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ফাউন্ডেশনটাকে কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করবে। এতে কিন্তু তোমাদের স্কিনে কোনো হেভিনেস ফিল হবে না, আর মেকআপটাও কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ইনসাইটের এই এইচডি কনসিলারটা আমি অ্যাপ্লাই করব। এই কনসিলারটা কিন্তু ভীষণই ভালো একটা কনসিলার, ফুল কাভারেজ কনসিলার। কিন্তু এটার একটা মাইনাস পয়েন্ট হলো এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর ব্লেন্ড করতে গেলে একটু প্যাচি হয়ে যায়। তো আমি সাজেস্ট করব তোমরা যদি ব্লেন্ডিংয়ে খুব বেশি ফার্স্ট না হও তাহলে তুমি একটু একটু করে তোমাদের যে সমস্ত হাইলাইটিং এরিয়া আছে ওখানে একটু একটু করে কনসিলারটা লাগাবে, আর সাথে সাথেই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। আমি যেহেতু ব্লেন্ডিংটা একটু তাড়াতাড়ি করতে পারি তো সেই জন্য আমি পুরো মুখেই যেখানে যেখানে অ্যাপ্লাই করার দরকার সেখানে একেবারে অ্যাপ্লাই করে নিই, তারপরে কিন্তু ব্লেন্ড করে নিই। এছাড়া কিন্তু এই কনসিলারটা খুবই অ্যাফোর্ডেবল, তোমরা এটাকে পারচেস করে দেখতে পারো। আর দেখতে পাচ্ছ এটা আমার স্কিন টোন থেকে 2 শেড লাইটার আছে, তো এটাকে আমি অ্যাজ এ হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি। তারপর দেখো এখানে আমি নিয়েছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অসম্ভব ভালো একটা মেকআপ ফিক্সার। এটা এত ভালোভাবে কাজ করবে আমি সত্যিই ভাবতে পারিনি, খুব ভালোভাবে তোমার বেসটাকে সেট করে দেয়। তো কনসিলার ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে কিন্তু আমি একবার এটাকে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমার স্কিনের ভেতরে আস্তে আস্তে পুশ করে দিচ্ছি। এতে কী হবে, আমার বেসটা কিন্তু লক হয়ে যাবে, আর যদি কোনো এক্সেস প্রোডাক্ট থেকে থাকে সেটা কিন্তু আমার বিউটি ব্লেন্ডারে এসে পড়বে। তো তোমরা এই স্টেপটা করে দেখতে পারো, আশা করি যারা কম্বিনেশন টু অয়েলি স্কিন আছে ওদের জন্য খুবই হেল্পফুল হবে। তারপর আমার মুখটাকে সেট করার জন্য আমি এখানে মার্সের এই ট্রান্সলুসেন্ট লুজ পাউডারটা নিয়েছি। তারপর সবার আগে আমি কিন্তু চোখের তলাটা আগে সেট করব, কেননা চোখের তলায় কিন্তু সবার আগে কনসিলারটা ক্রিজ করে যায়।
তো তার জন্য চোখের তলাটা আগে সেট করার দরকার। তারপরে আমি আমার স্মাইল লাইন এরিয়াটাকেও সেট করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই টি জোন এরিয়াটাকে খুবই ভালোভাবে বেকিং করবে, কেননা বেকিংয়ের ফলে কিন্তু তোমার ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, খুব ভালোভাবে সেট হয়ে যায় আর একদম তোমার স্কিনের সাথে বসে যায় আর মেকআপটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে রাখে, ঠিক আছে? তারপর টি জোন এরিয়াতে আমি ভালোভাবে লুজ পাউডারটা লাগিয়ে নিয়েছি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবেই ছেড়ে নেব। আর আমার একটা ফ্লাপি পাউডার ব্রাশে আমি অল্প অল্প করে লুজ পাউডার নিয়ে পুরো মুখে এইভাবে হালকা হালকা করে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করছি। কিছুক্ষণ বেকিং করার পরে আমি কিন্তু সেম ফ্লাপি পাউডার ব্রাশটা দিয়ে এক্সেস যেই পাউডারগুলো আছে ওইগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। বেকিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা অয়েলি স্কিনের আছো, আমি বারবার বলছি। আর যারা ড্রাই স্কিনের আছো ওরা বেকিং না করলেও চলবে, বাট করে নেওয়াটা ভালো, এতে মেকআপ অনেক লং লাস্টিং হয়। তারপর NYB-এর এই 3-in-1 প্যালেটটা নিচ্ছি, ভীষণই সুন্দর একটা অ্যাফোর্ডেবল প্যালেট। এটা থেকে এই কন্ট্রোর শেডটাকে পিক করে আমি আমার চিকবোনসটাকে কিন্তু প্রথম কন্ট্রোর করে নেব। তো যখনই তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করবে সবসময় এক্সেস প্রোডাক্টটাকে কিন্তু ভালোভাবে ঝেড়ে নেবে, কারণ এক গাদা প্রোডাক্ট ইউজ করে নিলে ওই জায়গাটা কিন্তু প্যাচি হয়ে যাবে, ব্ল্যান্ডিংয়েও প্রবলেম হবে আর বেসটা কিন্তু কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর থেকে ভালো অল্প অল্প করে প্রোডাক্ট নেবে, ডাস্ট আউট করবে আর অল্প অল্প করে পিগমেন্টেশনটাকে একটু একটু করে বাড়াবে। তা আমি আমার চিকবোনসটাকে একটু চিজলড মুখটা দেখানোর জন্য অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমার ফোরহেডটাতে একটু অ্যাপ্লাই করছি। তোমরা জানো আমার ফোরহেডটা অনেকটা বড়, তো সেটাকে একটু ছোট দেখানোর জন্য আমি ফোরহেডেও অ্যাপ্লাই করি। তারপর আমার ডাবল চিন যেটা আছে ওটাকে একটু একটা কাট লুক দেওয়ার জন্য আমি আমার জ লাইনটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সেম প্যালেটটা থেকে এই ব্লাশ শেডটা নেব এবং আমি যেখানে কন্টুরিংটা করেছি তার একটু ওপরে, দেখে নাও, একটু ওপরে আমি অ্যাপ্লাই করছি। আর আজকে কিন্তু আমি একটু আপওয়ার্ড ডিরেকশানে ব্লাশটাকে অ্যাপ্লাই করছি, এতে কিন্তু একটা লিফটেড লুক আসবে আমার মুখে। তাতে করে আমার মুখটা একটু স্লিম অ্যান্ড ট্রিম লাগবে, যেই এক্সট্রা ফ্যাটগুলো আছে ওইটা কিন্তু অনেকটা কাট হয়ে যাবে। তারপর আমি আমার একটু নাকে আর একটু চিনেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর ব্লাশটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লাশ, আমার খুব পছন্দের একটা কালার এটা। তারপর সেম প্যালেটটা থেকে এই হাইলাইটারটা নিচ্ছি, এটা কিন্তু মিডিয়াম টু ডাস্কি স্কিনের যারা আছো ওদের স্কিনে ভীষণই সুন্দর লাগবে এই হাইলাইটারটা, কারণ এটা একটু শ্যাম্পেন আর গোল্ডেন কালারের মধ্যে। তারপর দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা গ্লো প্রোভাইড করে আর তার সাথে সাথে কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি মানে একদম এফোর্ট দিচ্ছি না, একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি হালকা হালকা হাতে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি আমার যেই সমস্ত হাইয়েস্ট পয়েন্টগুলো আছে সেখানে। একদমই একটা মাইল্ড হাইলাইটার, একদম বাটারের মতো মেল্ট হয়ে যায় তোমার স্কিনে। আর তার থেকে বড় কথা, এটা 300 to 350-র মধ্যে তোমরা এই প্যালেটটা পেয়ে যাবে। তো যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার একসাথে চাইছো তাদের জন্য কিন্তু এই প্যালেটটা একটা বেস্ট অপশন আমি বলবো। পারচেস করে দেখো, তোমাদের ভালো লাগবে। তারপর সেম কন্ট্রোর শেডটা দিয়ে কিন্তু আমি আমার নাকটাকেও কন্ট্রোরিং করে নিয়েছি, তারপর হাইলাইটারটাও একটু অ্যাপ্লাই করে নিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার আইব্রাউজটাকে ফিল করে নিয়েছি মিউজিক ফ্লারের জেল লাইনার দিয়ে। তারপর আমার ভীষণ পছন্দের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, এটা হচ্ছে ইউ ক্যান বির ফ্রুট পাই ফিলিং আইশ্যাডো প্যালেট। আর আমি এই যে লাইট ব্রাউন কালার শেডটা আর এই যে রেড কালার শেডটা, এই দুটো শেড পিক করব। প্রথমে আমি এই লাইট ব্রাউন কালার শেডটা পিক করেছি একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশে, আর সার্কুলার মোশনে ব্লেন্ড করতে করতে আমি জাস্ট দেখো আউটার ভি থেকে একবার ইনার কর্নার্সের দিকে আনছি, আবার ইনার কর্নার্স থেকে আউটার ভির দিকে সার্কুলার মোশনে ব্লেন্ড করছি। শুধু ভেতর বাইরে তোমার করতে হবে, আর কিছুই করতে হবে না, খুবই ইজি। তো এটাকে কিন্তু আমি এটা আমার ট্রানজিশন শেড কিন্তু, তো আমি আমার ট্রানজিশন এরিয়াতে কালারটাকে অ্যাপ্লাই করে দিয়েছি আর সেম কালারটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইন এরিয়াতেও ব্লেন্ড করছি। অবশ্যই কিন্তু লোয়ার ল্যাশ লাইনটাও ভালোভাবে স্মাচ করা, আর লোয়ার ল্যাশ লাইনেও তুমি তোমার
ওপরে আইলিডের উপরে যা যা কালার অ্যাপ্লাই করছো লোয়ার ল্যাশ লাইনেও ওইগুলো অ্যাপ্লাই করা খুবই দরকার, এতে চোখটা আরও দেখতে সুন্দর লাগে। তারপর যে রেড কালার শেডটা দেখিয়েছিলাম ওইটাকে একটা কি বলবো, এটা একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ, এটাকে নিয়ে আমি জাস্ট আমার ক্রিজ এরিয়াটাতে অ্যাপ্লাই করছি আর একটু আমার লিডেও অ্যাপ্লাই করে দেবো কালারটা। যেহেতু আমার শাড়িতে রেড কালার আছে তো সেই জন্য আমি এই রেড কালারটা পিক করেছি। তারপর এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণই একটা পিগমেন্টেড গ্রিন কালার আর খুবই ডার্ক কালার এটা, কিন্তু ক্যামেরাতে জানি না কেন এটাকে খুব লাইট দেখাচ্ছে, বাট আমার একদম শাড়ির সাথে আমার এই কালারটা ম্যাচ করছিল। তো এটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে নিয়ে আমার আইলিডের পুরোটাতেই অ্যাপ্লাই করে দিয়েছি। আর এই গ্রিন কালারটা কিন্তু কোনোভাবেই আমার ক্রিজ লাইনের ওপর অবধি আমি নিয়ে যাচ্ছি না, ক্রিজ লাইনের নিচে অবধি কিন্তু এই কালারটাকে আমি রাখছি, ঠিক আছে। তারপর সেম গ্রিন কালারটাকে আমি আমার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর এনওয়াই বের একটা ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে কিন্তু এখানে হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করতে পারো। তো ওয়াটার লাইন অ্যাপ্লাই করার পরে আমি একটু টাইড লাইনেও অ্যাপ্লাই করছি, এতে করে চোখটা কিন্তু আরও ডার্ক দেখাবে। তারপর সেম ফ্ল্যাট ব্রাশটা নিয়ে আমি কিন্তু গ্রিন কালার শেডটাকে নিয়ে আবার কাজলটাকে স্মাজ করে দিচ্ছি। তো এই স্টেপগুলো ছোট ছোট কিছু স্টেপ আছে যেটাকে ফলো করলে আই লুকটা কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস দেখায়। তারপর সেম রেড কালার শেডটা যেটা আমি সেকেন্ড ট্রানজিশন কালার মানে ক্রিজ লাইন অ্যাপ্লাই করেছিলাম, ওই শেডটাকে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার যেখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি তার ঠিক নিচে অ্যাপ্লাই করে দিয়েছি আর একটু ব্লেন্ড করে দিয়েছি। তারপর সেম গ্রিন কালারটাকে নিয়ে আমি আবার একটু অ্যাপ্লাই করে নিয়েছি যেন গ্রিন কালারটা একটু ভালো প্রমিনেন্টভাবে বোঝা যায়। তারপর আমার ল্যাশেসগুলোতে মাস্কারা অ্যাপ্লাই করছি, মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, এটা কিন্তু খুবই একটা লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ মাস্কারা। আপার ল্যাশেস আর লোয়ার ল্যাশেস অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সেম হাইলাইটারটা দিয়ে যেটাকে আমি আমার মুখে অ্যাপ্লাই করেছিলাম ওইটা দিয়েই আমি আমার ইনার কর্নার্সটাকে আর আমার ব্রো বোনটাকে হাইলাইট করে নেব। তো তোমরা যদি বিশেষ করে কোনো স্মোকি আই লুক ক্রিয়েট করো অবশ্যই কিন্তু তোমাদের ইনার কর্নার্সটা খুব ভালোভাবে হাইলাইট করবে, এতে কিন্তু চোখটা দেখতে খুবই ভালো লাগে, একটু ওপেন আপ লাগে। তারপর এনওয়াই বের এই রেড কালারের লিপস্টিকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মিষ্টি একটা রেড কালার, এটা কিন্তু আমার শাড়ির সাথেও খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছিল। এটাকে আমি আমার পুরো লিপসে অ্যাপ্লাই করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো নিউড কালার শেডও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি যেহেতু এটা অষ্টমীর রাতের জন্য ক্রিয়েট করলাম তো তাই জন্য আমি এখানে রেড কালার লিপস্টিকটাই অ্যাপ্লাই করলাম। আর তার সাথে সাথে লাস্টে আরেকবার সেটিং স্প্রেটা দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আজকে দেখতে পাচ্ছ একদম পুরো একটা ট্রেডিশনালভাবে রেডি হয়েছি, কেননা অষ্টমীর রাতে একটু শাড়ি পরে ট্রেডিশনালভাবে রেডি হওয়ার মজাটাই আলাদা। তো কেমন লাগলো তোমাদের আজকের এই মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের সাথে দেখা করছি আমার নেক্সট ভিডিওতে।